জয় হিন্দ। 7/8 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে সোদপুরের বুকে আবার মাঠ চুরির অভিযোগ। এই যে মাঠটি দেখছেন, প্রায় 4 বিঘে জমি। শুধু এই মাঠটি নয়, আমি শ্যামলবাবুকে বলবো এই মাঠের সংলগ্ন একেবারে বিটি রোডের ওপরে দাঁড়িয়ে আছে এই মাঠটা, জয়প্রকাশ কলোনির যে মাঠ, এবং মাঠের সঙ্গে দুর্গা দালান, তারপরে কালীর মায়ের থান, সমস্ত কিছু রয়েছে, এবং মানে বিটি রোডের সঙ্গে সংযোগকারী একটি রাস্তাও রয়েছে। এই বড় মাঠটি দখল করতে আজকে সকালবেলা স্থানীয় বাসিন্দারা দেখেন যে 4 জন থেকে 5 জন অপরিচিত মানুষ তারা মাঠে ঘোরাফেরা করছে। তারপরে কি হয়েছে চলুন আমরা দেখব সরাসরি ক্লাবে, যেখানে তাদেরকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেখানে পৌঁছে যাব। যে মাঠটি আপনাদের এতক্ষণ ধরে দেখালাম, সেই মাঠটি জয়প্রকাশনগর সেবাশ্রম সংঘের মানে তত্ত্বাবধানে রয়েছে। তুমুল উত্তেজনা এই মুহূর্তে ক্লাবের ভেতরে, কারণ যারা বিক্রি করতে এসেছিল, যারা এই মাঠ দালালি করতে এসেছিল, তাদেরকে ক্লাবের ভেতরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছেন এলাকার মানুষ যে কি তাদের পরিস্থিতি। চলুন তাদের কথা শুনবো। লিজে দেওয়া এইচপি কোম্পানির সাথে, সেটা লিজ শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। এবার ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে গেলে ওরা মানে পেট্রোলটা আবার এগেন লিজে দেবে আগে, এর জন্য ওদেরকে নিয়ে এসছে ওরা লিজে ওটা না। টোটাল 4 বিঘার উপরে জায়গা আর কি কাগজে আছে। এবার আমিও কোনদিন আসিনি, এখানে প্রথম আছে। আমার বাড়ি বেলুড়া নিমটা। না, আগে কিচ্ছু নেই। হ্যাঁ, আমাকে কাগজ দিছে, আমাকে ঠিকানা দিছে, আমি চলে স্বতমূলক বললা এই জায়গা। আর ওদের অনেক জায়গায় জায়গা আছে, সেই একজন অংশীদার। না, আমি তো মাঠ আইসা দেখি তো মাঠ। হ্যাঁ, স্বতমূলক। সে কোথায় থাকে? হরিণঘাটা। হ্যাঁ, ওই টিভি দোকান আছে। আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করছে, এই দাদাকে চিনি না, ঠিক আছে। আমরা বনগুলিতে থাকি। তখন এনে বললেন ফোনে কথা কন্ট্যাক্ট করেছে, এই জায়গাটা পেট্রোল পাম্প সমেত একটা লিজ শেষ হয়ে যাবে, তাহলে লিজ দেওয়া জায়গা দেওয়া যায় না। তখন যেহেতু ওনারা 3 জন আমার পাশে থাকেন, প্রতিবেশী, আমরা একসঙ্গে, ওনারা কাজ কমিটির সঙ্গে যুক্ত। তো আমি তাদের হয়ে ওনাদের 3 জনকে নিয়ে এসেছি, ঠিক আছে। এবার ইনি আমাকে ফোন করে বলেছেন সকালবেলা যে আমরা সোদপুর ইয়েতে ফায়ার সার্ভিস বা বিএলআর অফিসের সামনে দাঁড়াতে, ঠিক আছে, 9টার সময়। তো 9টার সময় আমি দাঁড়িয়ে আছি। তারপর ওনারা কিছুক্ষণ পরে এসে ওনাকে ফোন করছি, বলে আমি আছি। তখন উনি আমাকে এইচপি বাসের পাম্পটা দেখেছে। তখন ওখানটা বললাম এইটা তো শঙ্কর ঘোষের পেট্রোল পাম্প, এইটা তো হবে না। উনি তখন বুঝতে পারেন। উনি আবার হরিণঘাটায় কি মধুকে ফোন করলেন, করে বললো সুপচর গির্জার ইয়েতে পাম্পটা আছে, আপনি এক কাজ করুন, ওইখানে আপনারা চলে আসুন। রাজা বিস্কুটের যে সাই বাবার মন্দিরটা আছে, তার ঠিক পরেই জায়গাটা আছে এইচপি পাম্পটা। তারপর এইচপি পাম্পটা এসে তখন উনি আবার বলছেন যে এইচপি পাম্প এবং আশেপাশে জায়গাটা, ফাঁকা জায়গা যতটা আছে টোটালটা একসঙ্গে হবে। এইবারে দেখে গেলেন, তখন আমরা দেখছি এটা একটা মাঠ। তখন মাঠ দেখে ওনাকে বললাম এই মাঠে জায়গা হয় নাকি। তখন আমরা বেরিয়ে যাচ্ছি, তখন দাদারা এসে আমাদের নিয়ে এসে। আপনি যখন একটা জায়গা দেখতে আসলেন, তার আগে খোঁজ খবর নিয়েছিলেন? না, আজকে সকালে, আজ সকালে এগুলো, এটাই আমাদের ভুল হয়েছে যে আজকে আপনি তাদের সাথে যোগাযোগ করেছেন?
হ্যাঁ, যে আপনাকে ডেকে নিয়ে এসেছিল তার নাম কি? নাম জানি না, ফোন নাম্বার চলে আসছেন আপনি একজনের ফোনে আপনি নাম দিয়ে আমরা তো এত বড় গন্ডগোল এর মধ্যে আসেনি, জানি না। আপনাদের আপনাদের কি জন্য যোগাযোগ করতে এই জায়গাটা বিক্রি করার জন্য, জায়গাটা বিক্রি করতে মানে পেট্রোল পাম্প সমেত ওনারা বলেছে জায়গাটা, তখন ওনাদেরকে আমি নিয়ে এসেছি। ওনারা আমরা এক জায়গায় বর্ণগুলিতে এসেছি। আপনি ওনাকে চেনেন না কিন্তু ওনার এক ফোনে এখানে চলে আসে। হ্যাঁ, ফোনে ফোনে যোগাযোগ হয়েছে। সেটা কি সম্ভব? আপনি দলিল আপনার আপনাকে দলিল উনি দিয়ে উনি যে এরকম জায়গা না 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 না, আজকে এই কাগজটা আমাদেরকে এখানে এসে দিল। এই কাগজটা আজকে কিসের কাজ? এই যে জায়গা, এই জায়গা আমাদের ক্লাবের আন্ডারে। না না আমরা জানি না, তো প্রথমেই বলছি আমরা কিছু জানি না। আমরা এমনি এজেন্টের কাছে গাড়ির কাগজপত্র এইসব। বুঝতেই পাচ্ছেন অত্যন্ত ঘিঞ্জি এই জয়প্রকাশনগর এলাকা। সেই এলাকায় এত বড় একটা খোলা মাঠ কার্যত এই এলাকার ফুসফুসের কাজ করে। সেই মাঠ যখন আক্রান্ত হয় তখন পাড়ার মানুষ কিন্তু সবাই রাস্তায়। আমরা এলাকার মানুষ তারা কি বলছেন আমরা সেটাও শুনবো। আজকে শুক্রবার, রানিং ডে। আমাদের পাড়ার যারা সিনিয়র ছেলে যারা কাজকর্ম করে বেড়ায় তারা তো কাজে কাজে চলে গেছে। হঠাৎ তখন কটা বাজে, 10:30 এরকম নাগাদ আমাদেরই একটা জুনিয়র ছেলে দৌড়ে দৌড়ে এসে বলে যে দাদা মাঠটাকে এরকম বলছে যে পাঁচিল পাঁচিল দেবে, এরকম বাউন্ডারি বাউন্ডারি করবে, এরকম মাঠের ভিতরে ঢুকেছে। মাঠটা কাঁদে, মাঠটা হচ্ছে আমাদের জয়প্রকাশনগর যুবক সংঘের পাড়ারই মাঠ। তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা 3টে ছেলে দৌড়ে দৌড়ে আসি। আসার পরে তখন যথারীতি ওরা না পেট্রোল পাম্পের ঠিক ভিতরে কাছাকাছি চলে যায়। তো আমরা বললাম যে দাদা আপনারা কি মাঠে ঢুকেছিলেন? তো বললো যে হ্যাঁ আমরা মাঠে ঢুকেছিলাম। আমরা যে কোথা থেকে এসছেন আপাতত ঠিক চিনতে পারছি না, আশেপাশের এলাকা থেকে আমরা চিনতে পারতাম। তো মাঠটায় ঢুকেছেন কি কোনো খেলা ফেলা করাবেন এরকম বিষয়? বলছে না আমাদেরকে তো মাঠটা দেখাতে নিয়ে এসছে। বললাম কে নিয়ে এসছে? যে বোকার, যে দালাল। তখন ওনাকে দেখায়, ওনাকে আমি ধরে নিয়ে সোজা মাঠের মাঝখানটায় নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখানে বসাই। বসানোর পরে তখন আমরা 3-4 জন ছিলাম। তো 3-4 জনের পক্ষে ওরা তো 5 জন, তো আমাদের পক্ষে ট্যাকেল করাটা অসুবিধা, যে এদিক দিয়ে চলে যাবে ওদিক দিয়ে চলে যাবে। তখন আমি একটু কণ্ঠস্বরেই জোরে জোরে ওই দালালটার প্রতি বলেছি আপনাকে কে পাঠিয়েছে তার নামটা বলুন। এইটা জমি বিক্রি করার, এটা কি দালালি করার জায়গা? এটা বাচ্চাদের খেলার মাঠ, এখানে খেলাধুলা হয়। আশেপাশে আপনি দেখবেন প্রত্যেকটা মাঠ আজকে খুঁজে পাবেন না মাঠ। আমাদেরই জয়প্রকাশনগর যুবক সংঘের মাঠ, যেটা 2 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় মাঠ। আর এটার উপরেই সবার চোখ। বিগত অতীতে এরকম ঝামেলা আমারও পুরো আমাদের এলাকাবাসী আমরা ভুক্তভোগী, এরকম 3 বার হয়েছে। এর জন্য আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা রুখে দাঁড়িয়েছি এই মাঠটার জন্য। এটা কিছু দুষ্কৃতী আছে যারা প্রমোটিংরা চালায়, তাদেরই কাজ। ওনারা বলছিল কিছু কাগজপত্র দেখুন কাগজপত্র এখন ফেক বানানো যায়। ওদের যে কাগজপত্র যারা ওনারা যেটা নিয়ে এসছেন, ওনারা বলছেন যে আমরা পেট্রোল পাম্পে 99 বছরের লিজ শেষ হয়ে যাচ্ছে, নতুন করে লিজ দেবে, তার ওরা ডকুমেন্টসটা নিয়ে এসেছেন। আমরা পেট্রোল পাম্পে জমিটা দেখাতে এসেছি, আমরা মাঠের জমিটা না। ওদের বক্তব্য হচ্ছে এইটা। আপনাদের ক্লাবের অন্তর্ভুক্ত যে মাঠ, আপনাদের কাছে কোনো দলিলপত্র নথিপত্র আছে? এ থেকে জেট আছে, ঠিক আছে। কোনো সময় যদি সেই জায়গা মতন যদি পেশ করতে হয় আমাদের ক্লাব পক্ষ থেকে, আমাদের পাড়াগত পক্ষ থেকে আমরা সঠিক জায়গায় সঠিক তথ্য পেশ করব। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে দেখুন আজকে জেনারেশন বাই জেনারেশন মাঠটা তো কারোর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না, মাঠটা হচ্ছে সকলের। আজকে আমাদের পাড়ার মাঠ মানে খালি আমাদের পাড়ারই না, আশেপাশে অঞ্চলের পাড়ারও মাঠ, বিভিন্ন জায়গার ছেলেপেলেরা এসে খেলে। আজকে যদি মাঠটা চলে যায় জেনারেশন বাই জেনারেশন, সে কি ফ্ল্যাটে বসে কি ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, খোলা বাতাসে কি তারা মুক্ত হয়ে ছেলে মেয়ে বেড়াবে না? এইটা কি সুস্থ সমাজ? আমরা সুস্থ সমাজে বাচ্চাদেরকে কি বার্তা দেবো, কি দেবো আমরা সমাজে? আমাদের হচ্ছে মাঠটা রক্ষা করা হচ্ছে মেন দায়িত্ব। আপনারা মিডিয়া আছেন, মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই সকল অধিবাসী বৃন্দ। আমাদের 2 নম্বর ওয়ার্ড প্লাস আমরা উত্তর 24 পরগনা যারা থাকে তাদের কাছে বার্তা দিচ্ছি, দীর্ঘদিন আমরা এইভাবে মাঠের জ্বালায় অতিষ্ঠ হয়েছি। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, ঠিক আছে। কোন অশুভ শক্তি এই পিছনে কাজ করছে তার কুল কিনারা প্রশাসনের মাধ্যম দিয়ে আমরা সঠিক দিশাটা যাতে খুঁজে পাই।
তাকে যাতে খুঁজে পাই, আমরা এর বেশি আর কোনো বিচার চাই না। এই মাঠটা, এই যে এত বড় মাঠ ভিটি রোডের পাশে, হুম। এই মাঠটা নিয়ে আজকে একটা গন্ডগোল হচ্ছে, কি বিষয়টা, মানে মাঠটা বিষয় সম্পর্কে আমরা জানতে। বিষয় হচ্ছে এত বড় বিশাল একটা মাঠ, জমিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, পাশে হচ্ছে বিটি রোড, এটাও একটি প্রমোটিং করতে পারে তাহলে কোটি কোটি টাকার ধান্দা আছে, আমার আইডিয়া নেই প্রমোটিং সম্বন্ধে। এই পাশে গ্যারেজ, এখানে হচ্ছে খেলোয়াড়রাও এসে থাকে, সুতরাং তাদের চোখ পড়েছে এই জমিটার উপর। এই মাঠে কি কি হয় দেখুন, কত বড় মাঠ, প্রত্যেক বছর টুর্নামেন্ট হয়, ঠিক আছে, বিকেলে বাচ্চারা খেলে। এই যে আমাদের দুর্গা মন্দির, এই যে কালী মন্দির, সবচেয়ে বড় কালী হয়েছিল এইবার, ঠিক আছে, ওইখানে ছোট মাঠ, ওখানে খেলা হয়, এখানে গাছ রয়েছে। এছাড়াও এখানে দোলের সময় 7 দিন ধরে হরিনাম সংকীর্তন হয়, আরো এখানে শ্রাবণ মাসে শ্রাবণী মেলা হয়। সুতরাং এই মাঠের উপর একাধিকবার নজর হয়েছে, ঠিক আছে, তার জন্য কিছু দুষ্কৃতী এসে 5 জন লোক পাঠিয়ে এই জমি দখল করার চেষ্টা করেছে, আগেও করা হয়েছে, এই হচ্ছে কথা। কিন্তু আমাদের রক্ত থাকতে আমরা কিন্তু মাঠ দেবো না কাউকে। হ্যাঁ, মাঠে তো দেখতে পাচ্ছি একটা বড় গেট রয়েছে, হুম। এটা কি সবসময় খোলা থাকে? না, বড় গেটটা আটকানো থাকে, ছোট একটা গেট আমরা ঢুকি। এবার যদি কখনো কোনো পুজোর সময় কিংবা মেলার সময় বড় গাড়ি ঢোকে, তখন সেটা ওপেন করা হয়। এটা হচ্ছে কথাবার্তা। আর এই মাঠে আমাদের প্রতিদিন খেলা, বিকাল হলে বুঝতে পারবেন কত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা শুধু। এই মাঠটা কি এই প্রথম হলো না? না, না, এর আগে 3বার হয়েছে এটা নিয়ে 3বার হলো। এই মাঠের জন্য আমাদের সিনিয়র যারা আছে তাদের অনেক অবদান আছে, তারা তাদের বুক দিয়ে এই মাঠটাকে আগলে রেখেছে। এই মাঠের তো সব কাগজপত্র এই মাঠে সব কাগজপত্র আছে। ট্যাক্স ওকে, তখন মিউটেশন ওকে, দলিল প্রশান্ত ওকে। সূর্য ছিলেন হুম। মন্ত্রী, আমরা শুনেছি, আমরা তো তখন খুব ছোট, তিনি এইখানে মাঠের জন্য কাগজপত্র তার আন্ডার দিয়ে সবকিছু হয়েছে। আমাদের মাঠের কাগজপত্র আছে, ট্যাক্স পর্যন্ত ওকে আছে। তাও এটা মানে পরিকল্পিতভাবে চক্রান্ত করে যদি মাঠটাকে নেওয়া যায়। এই লাস্ট 1 বছর ধরে শুনছি তৃণমূলের জমানা, পরিষ্কার কথা, তাদেরই হয়তো দুষ্কৃতী, তারা এটা নেওয়ার ধান্দা করছে, প্রমোটিং করছে। তৃণমূল চলে গেছে, যেমন চোর চলে গেছে, কিন্তু অভ্যাসটা তাদের পাল্টায়নি, সেই পুরনো অভ্যাসটা তাদের রয়েছে। সুতরাং সেভাবে তারা বারবার আক্রমণ করছে আমাদের মাঠের দিকে, কিন্তু মাঠ কিন্তু তারা পাবে না। মাঠ আপনারা আটকাবেন? হ্যাঁ, আমাদের আমরা আটকাবো কেন? আমরা আটকাবো না, আমাদের আইন আটকাবে, কাগজপত্র আটকাবে, আর আমাদের দেখছেন এটা প্রত্যেকটা আমাদের মানুষ নিয়ে পাড়া, জিনিস। হুম। মানে প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা মানুষ চলে এসছে এই মাঠটাকে আটকাবে বলে। এই মাঠটা আমাদের মা। রাজ্যে এখন পরিবর্তনের হাওয়া বইছে। আমরা এই মুহূর্তে কথা বলে নেব স্থানীয় বিজেপি নেতা পানিহাটি মণ্ডল 1-এর সভাপতি, তিনি কি জানাচ্ছেন সেটা আমরা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনবো, এই কারণে যে এখন রাজ্যে যে পরিবর্তনের হাওয়া, সেই পরিবর্তনের হাওয়ায় তাদের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার কাউন্সিলরের বিরুদ্ধে সেই 2013 সাল থেকেই অভিযোগ, বিভিন্ন অভিযোগ, তারপরে আজকে একটা মাঠ বিক্রি, আজকে একটা মাঠ বিক্রি হয়ে যাচ্ছে, কি বলবেন? দেখুন, ওনার যে অভিযোগ আছে, সব অভিযোগ যদি তৃণমূল সরকার আমলে হতো, এই মাঠে ফাইল জমতো না, এত বড় মাঠও ফাইল থাকতে পারতো, আরো এর চেয়ে বড় জায়গা লাগতো মাঠ, মানে ওনার ফাইল রাখার জন্য। যদি তৃণমূল সরকার থাকতো, ওনার কেস নিত, এত দূর আসতো না। উনি বাড়ির জমি বেচেছে, বাড়ি বেচেছে, এখন মাঠ বেচতে যাচ্ছে উনি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন পাড়ার পাড়ার মানুষ গড়ে তুলেছে, কারণ আমাদের বিজেপি সরকার আসার সময় একটাই স্লোগান ছিল, ভয় আউট ভরসাহীন। সবার ভয় আউট হয়ে গেছে, এদের ভরসা পাচ্ছে বিজেপির উপর, তাই আজকে ধরা পড়ছে আমাদের একের পর এক। এতটা সাহস আজকে তারিখে দাঁড়িয়ে তারা কোথা দেখুন, থেকে পেল? 15 বছরের অভ্যাস সহজে নষ্ট হবে না। এই যে পাড়ার লোক এই যে কাউন্টার গুলো দিচ্ছে, এবার এরা দমবে, এদের জন্য বিজেপিকে লাগবে না। কারা থাকতে পারে আপনাদের অনুমান? এই স্বপন ঘোষ আছে এর সাথে জড়িত, কাউন্সিলর স্বপন দাস। স্বপন দাস, তীর্থঙ্কর ঘোষ তার মাথার উপর আছে, তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষের জামাই হরিওম, যেটা আমি এখানে শুনলাম। আপনারা এই যে প্রশাসনের সঙ্গে যোগাযোগ? দেখুন, আমরা প্রশাসনের কাছে যাওয়ার আগে ক্লাব কর্তৃপক্ষ প্রশাসনের কাছে যাবে। ক্লাব কর্তৃপক্ষ, দেখুন মাঠটা ক্লাবের দখল করা মাঠ না, মাঠের মিউটেশন আছে, এরা ট্যাক্স দেয় মাঠে রীতিমতো, সেই মাঠ বিক্রি করা সাহস পায় কি করে এরা? তাহলে জবরদখলের রাজনীতি শেষ? শেষ। এখন এর জন্য বিজেপিকে আসতে হবে না, পাবলিক ভোট করবে, এগুলো পাবলিক মুভমেন্ট নিচ্ছে, দেখতে পাচ্ছেন তো আপনারা। আজকে এই প্রায় কত ছেলে বেরিয়ে এসছে এই স্বপন ঘোষের বিরুদ্ধে, এরা ভয় লুকিয়েছিল, ভয় বেরোতে পারছিল না। 2021-এ ভোটের পর আমাদের কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি পাড়ার মানুষের পাশে আপনারাও আমরা পাড়ার মানুষ ভয় আউট করে ভরসা নিয়ে বেরোবে, আমরা অবশ্যই পাশে থাকবো। আমরা যাব না, আমাদের যেতে হবে না। যেরকম ভাবে মানুষ আমাদের ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতা এনেছে, সেরকম ভাবে বিজেপি যেমন তৃণমূলের এমএলএদের তাড়িয়েছে, এবার এদের মানুষই তাড়াবে, পাবলিকই তাড়াবে। এর জন্য বিজেপিকে দরকার নেই।
একসময় পানিহাটিতে মাঠের অভাব ছিল না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পানিহাটিতে মাঠ, যাকে বলা হয় খেলার মাঠ, হাতে গুনে বলতে পারি, আপনারাও হাতে গুনে বলতে পারবেন। সেখানে জয়প্রকাশ নগরের প্রায় 4 বিঘে জমির ওপর খেলার মাঠ, দুর্গা দালান, মা কালীর থান, সব মিলিয়ে একটা বিস্তর সবুজ প্রান্তর এবং এই এলাকার মানুষের শ্বাস নেওয়ার জায়গা। সেইখানে যখন এই দুষ্ট দালাল চক্রের হাত পড়ে, খুব স্বাভাবিকভাবেই একজন সাধারণ মানুষ হিসেবে সেই প্রতিবাদে সামিল হওয়াটা আমাদেরও কর্তব্য হয়ে দাঁড়ায়। এই মাঠ বেঁচে থাকুক আগামী প্রজন্মের জন্য, এই মাঠ বেঁচে থাকুক এই প্রজন্মকে বাঁচিয়ে রাখবার জন্য। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।